সাধু সঙ্গ যখন একমাত্র মুখ্য উপায় ভক্তি লাভের, তখন এটাও আমাদের বোঝা দরকার যে শুদ্ধ সাধুর সঙ্গ না করে আমরা যদি এমন ব্যক্তির সঙ্গ করি যারা শুদ্ধ সাধু নন, অর্থাৎ শুদ্ধ সাধুর সঙ্গ না করে আমরা অন্যের সঙ্গ করলে মনে হবে যে ভালো কিছু করলাম, সাধু সঙ্গ করে এলাম, মন সার্টিফিকেট দিয়ে দেবে, করলে তো, তুমি তো করছো। কিন্তু প্রকৃত প্রস্তাবে আমাদের যে মুখ্য স্বীকৃতি, যেটির দ্বারা ভক্তি সম্ভব, সেটি লাভ হবে না। বা শ্রদ্ধার পরে যে মুখ্য সাধু সঙ্গ, সেটি না করলে অনর্থ নিবৃত্তি ভজন ক্রিয়া হয়ে নিষ্ঠা রুচি আদি আমরা প্রাপ্ত হব না। প্রভু, আজকের সেশনে প্রশ্ন না থাকাই স্বাভাবিক। এই টপিকটা আমার মনে হয় না কোনো সেশন নেই যে আপনি ডিসকাস করেছেন যে কিরকম সাধুর সঙ্গ করতে হবে, কাদেরকে অ্যাভয়েড করতে হবে, সাধু ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলে কিভাবে গ্রন্থের মাধ্যমে সাধু সঙ্গ করতে হবে। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। তাহলে একটা জিনিস ভালো, যে যেটাকে ভক্তি লাভের মুখ্য উপায় বলেছেন, সেই সাধু সঙ্গে আমরা অলমোস্ট এভরি সেশনে আলোচনা করি। আমাদের এই সেশন ভগবত কৃপায় এমন বিষয়ের আমাদের আলোচনা হয় এই সেশনে, যেটি সত্যি গুরুত্বপূর্ণ। সেটা অন্তত একটা ভালো দিক আপনি বলেছেন। ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম। প্রভু, আগের দিন আপনি বলছিলেন যদি ভগবত প্রাপ্তি নাও হয়, মানে সবকিছু ছাড়ার পরেও, তাহলেও চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওটা একটু আরেকবার বলবেন কেন? না, ওটা অন্য কথা ছিল। সেটা হচ্ছে, প্রভুপাদ বলছেন যে যাদের শ্রদ্ধা প্রকৃতরূপে উদয় হয়নি, তারা ভাবতে পারেন ভুলক্রমে যে আমি এত কিছু চেষ্টা করব বা সাংসারিক সুখ আদি পরিত্যাগ করব, তারপর যদি ভগবানের আমাকে কিছু দেওয়ার মতো না থাকে। এটা ভুল ধারণা। ভগবানই আমার সব, তিনি তার প্রেম দিতে পারেন আমাকে, কিন্তু আমার বিশ্বাস নেই। আমি ভাবছি, এটা ছেড়ে দিলাম, ওটা করলাম না, এরপর ভগবানের যদি আমাকে দেওয়ার মতো কিছু না থাকে, অর্থাৎ ভগবানের অবিশ্বাস। হ্যাঁ প্রভু, বুঝলাম। আমরা যদি দুর্ভাগ্যক্রমে এই ভ্রমে পতিত হই যে আমার যাহা আছে তাহা ছাড়িয়া দিয়া শেষে কি বিপদে পতিত হইব, যদি তাহার আমাকে দিবার কিছুই না থাকে, তবে কি আমার একুল ওকুল দুকুল যাইবে? এই প্রকার সন্দেহ সম্পূর্ণ ভিত্তিহীন। এই প্রকার সন্দেহ জাগিলে জীবের সমূহ অমঙ্গল উপস্থিত হইবে। ৭২ নম্বর প্রশ্ন, ভগবানকে সম্পূর্ণ বিশ্বাস করিতে না পারাই কি অমঙ্গলের কারণ? এই প্রশ্ন যদি পড়েন, সেখানে এই কথা আছে। অনেকে তো করছেন যে আমি এখন পড়াশোনা করলাম না, হরিনাম করলাম, আমি সংসার ভোগ করলাম না, ব্রহ্মচারী হয়ে গেলাম, বা সংসারে থেকেও যেসব ভোগ সুখ করা যেত সেইগুলি করলাম না, সিনেমা দেখতে গেলাম না, অর্কেস্ট্রাতে গেলাম না, আত্মীয় পরিজনের বিবাহ আদি হচ্ছে, সবাই আসবে, ভালো ভালো সেজে আসবে, সেখানে গেলাম না। এরপরে যদি আমাকে কিছুই দেওয়ার না থাকে ভগবান, তাহলে তো আমার এই সাংসারিক সুখও গেল, আবার যেটা ভাবছিলাম যে পরজগৎ অর্থাৎ বৈকুণ্ঠ জগতে যেতে পারবো, সেটাও হলো না। তাহলে তোমার একুল উকুল দুকুলই গেল। সময় থাকতে যেসব ভোগগুলি করার সেগুলি করলাম না, তাহলে কি হলো আমার? এটা ভাবতে পারেন। এই প্রকার সন্দেহ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি পরম পদ, তাঁর শ্রীচরণে যিনি আশ্রয় গ্রহণ করেন, তাকে তিনি সবচেয়ে অমূল্য বস্তু ভগবত প্রেম দান করেন। অতএব এই প্রকার সন্দেহ যারা করেন বেসলেস, ভিত্তিহীন। এইরকম সন্দেহ যার আছে তার অমঙ্গল হয়, কারণ ভগবানের বিশ্বাস নেই। ভগবান কখনো শরণাগত ভক্তকে অপূর্ণ মনোরথ করিয়া প্রত্যাখ্যান করেন না। সুতরাং ভক্তি লাভ না হলেও যে কিছু লাভ হবে তা নয়, ভক্তি লাভই হবে। প্রশ্ন, ভগবানকে সম্পূর্ণ বিশ্বাস করিতে না পারাই কি অমঙ্গলের কারণ? উত্তর, যেখানে মঙ্গলময়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস বা আস্থা নাই, সেখানে অমঙ্গল তো হবেই।
সে এই জন্যই আরোহ পন্থা বা অশ্রৌত পন্থা সর্বতোভাবে পরিত্যাগ করিয়া অবরোহ পথ বা শ্রৌতপন্থাই গ্রহণীয়। যদি আমরা মঙ্গল চাই, তবে আমাদের এতাবৎকালের সঞ্চিত যাবতীয় বিষয় তাহার শ্রীপাদ পদ্মে হেতুরহিতভাবে নিষ্কামভাবে সমর্পণ করিতে হইবে এবং চাহিয়া থাকিতে হইবে তাহার অহৈতুকী কৃপার দিকে। তাহার প্রসাদলেশ দ্বারা অনুগৃহীত না হওয়া পর্যন্ত তাহার কথা কিছুতেই জানিতে পারা যাইবে না। তাহার মঙ্গল দাতৃত্বে পরিপূর্ণ বিশ্বাস না থাকিলে আবার আমরা আমাদের সংগৃহীত বিষয়সমূহ নিঃশঙ্ক চিত্তে ছাড়িয়া দিতেও পারিব না। আমরা যদি দুর্ভাগ্যক্রমে এই ভ্রমে পতিত হই যে আমার যাহা আছে তাহা ছাড়িয়া দিয়া শেষে কি বিপদে পতিত হইব, যদি তাহার আমাকে দিবার কিছুই না থাকে, তবে কি আমার একুল ওকুল দুকুল যাইবে? এই প্রকার সন্দেহ সম্পূর্ণ ভিত্তিহীন। এই প্রকার সন্দেহ জাগিলে জীবের সমূহ অমঙ্গল উপস্থিত হইবে। ভগবান কখনো শরণাগত ভক্তকে অপূর্ণ মনোরথ করিয়া প্রত্যাখ্যান করেন না। আমাদের যাবতীয় অভাব পূরণের, আমাদিওকে সর্বতোভাবে আশ্রয়দানের ক্ষমতা একমাত্র ভগবানেরই আছে, তদ্ব্যতীত অপর কাহারও নাই। এই বিশ্বাস দৃঢ় হইলে জীব নির্ভয়, নিশ্চিন্ত ও সুখী হইতে পারে। ভগবানের অমন্দতায় দয়ায় জীবের যে কি মহামঙ্গল হয় তাহা ভাষায় প্রকাশ করা যায় না। তাহার কৃপা হইলে অনুক্ষণ সেবা করিয়াও সেবার আশা মেটে না। আমি কিছুই করিতে পারিলাম না, তাহাতে আমার বিন্দুমাত্র প্রীতি হইল না, এই প্রকার একটি অমূল্য অপ্রাকৃত অভাব বা অতৃপ্তি নামক সম্পদ লাভ হয়। তখন তাহার নাম রূপ গুণ লীলাদির অনুশীলন একঘেয়ে ভবিষ্যৎ নৈরাশ্যরূপ অন্ধকারময়, তাহার কাছে আসিয়া ঠকিয়াই গেলাম ইত্যাকার অনুশোচনার কারণ থাকে না। কৃতজ্ঞ সমর্থ মহাবদান্য প্রভু আমাদিগকে কখনো নিরাশার সমুদ্রে নিক্ষেপ করিবেন না। আমাদের স্বতন্ত্রতা বলিয়া একটি মহামূল্য রত্ন আছে বটে, কিন্তু তাহা ভগবৎ পরতন্ত্র। যে মুহূর্তে আমরা এই বিচারের বিরুদ্ধাচরণ করিয়া স্বতন্ত্রতার অপব্যবহার করিতে যাইব, সেই মুহূর্তেই আমাদের সর্বনাশ হইবে। জগতের লোকের নিকট প্রার্থী হইলে কেহই আমাদের অভাব পূরণ বা আমাদের সমস্যার সমাধান করিয়া দিতে পারিবে না। এই জন্যই গীতা আমাদেরকে সর্বেশ্বরেশ্বর ভগবৎ বস্তুর পাদপদ্মে সর্বতোভাবে শরণাপন্ন হইবার কথা তারস্বরে বলিয়া দিতেছেন। শ্রীকৃষ্ণই সেই ভগবৎ বস্তু স্বয়ং ভগবান। তাহাতে প্রপত্তিই জীবের একমাত্র লক্ষ্মীভূত বিষয়। তাহাতে সমর্পিতাত্মা হইলেই আমাদের জীবনের সকল উদ্দেশ্য, সকল কর্তব্য বিচারের সম্পূর্ণতা সাধিত হইবে। অতএব নানা অনর্থ ও নানা বাধাবিঘ্নের মধ্য দিয়া কি উপায়ে সেই আত্মসমর্পণ ব্যাপার অর্থাৎ সম্পূর্ণ শরণাগতি সংসাধিত হইতে পারে তাহা আলোচনা করা আবশ্যক। ধন্যবাদ। জগতের আর অন্য বিষয়ে, অন্য চিন্তায়, অন্য চিন্তাস্রোতে নিজেকে যুক্ত না করাই বুদ্ধিমানের কাজ। কয়েকজন যারা ভক্তিপথের সঙ্গে যুক্ত আছেন বলে অর্থাৎ যুক্ত থাকতে চান, তাদের স্ট্যাটাস মাঝে মাঝে দেখা যায়, ভালোই লাগে। কারণ অনেকেই প্রভুপাদের উপদেশ, আমাদের হরিকথা, এইগুলি তাদের লিঙ্কে দেন, খুব ভালো। আবার কারো কারো শুদ্ধ ভক্তির প্রতি আগ্রহ দেখিয়েও দেখা যায় যে তারা এখনো ওই জগতে কি হচ্ছে, কোথাও ওই কৃষ্ণ সম্বন্ধিত সিরিয়ালে কি বলছেন, ওগুলো তো অতত্ত্বের কথা। ওনারা কি আর তত্ত্ব জানেন? লেখক বই পড়েছেন কি পড়েননি, বা কোন বই পড়েছেন, হয়তো প্রকৃত রামায়ণ না পড়ে পরবর্তীকালে অন্যান্য ব্যক্তিগণ যারা ওই রামায়ণ দেখে দেখে নিজের মতো কিছু যোগ করেছেন, এরকমই মহাভারত ইত্যাদি, বা নিজেদের যা ধারণা বা অন্যান্য উপন্যাস, গল্প, পদ্য সেখানে যা পড়েছেন সেইগুলো যুক্তি দেন। ওইগুলো শুনলে বা ওইগুলো স্ট্যাটাসে দেন খুব আহামরি বড় জিনিস মনে করে। ওইগুলোর মধ্যে তো কোনো শুদ্ধ তত্ত্ব নেই। ওই অভিনয়ের চরিত্ররা যা বলেন দেখা যায় প্রত্যেকটি কথা অতাত্ত্বিক কথা। তারাই এইগুলো দেখেন, তাই কি দেখেন তো জানা যায় না, কিন্তু স্ট্যাটাসে যখন দেন তখন জানা যায় যে ও তার মানে তিনি এইগুলো দেখছেন। সেইখান থেকে ছোট ছোট ভিডিও ক্লিপ করে ওই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিচ্ছেন। তার মানে কি? তার মানে সেগুলির দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন। তিনি ভাবছেন এইগুলো
খুব সুন্দর বলেছে বা খুব ভালো লাগছে কথাগুলো, কিন্তু এগুলো যে অতাত্ত্বিক কথা, তো কানে শুনলেই বোঝা যায়, প্রথম সেকেন্ড থেকেই বোঝা যায় সব অতাত্ত্বিক কথা শুরু হচ্ছে। তারপর আবার কেউ এই নিউজ দেন যে কি হচ্ছে এখন, সরকার কি করছে, অন্যান্য লোকেরা কি করছে। তার মানে হ্যাঁ, নিউজ দেখা যেতে পারে, কারণ কি স্থিতি, তাতে ভগবত সেবার কি অসুবিধা হচ্ছে, বেশিরভাগই খবর, জগতের খবর তো ভগবত সেবার অসুবিধা কি, অসুবিধা হচ্ছে কোথায়, ভগবান এবং ভক্তের নিন্দা হচ্ছে, সেগুলির জবাব দেওয়ার দরকার। এই জন্য যারা একটু একটু দেখেন বা কিভাবে ভগবানের সেবায় যাতে অসুবিধায় না পড়তে হয়, কেউ একটু একটু দেখতে পারেন স্থিতি অনুসারে, বা অপরকে সজাগ করার জন্য, ভক্তি বিষয়ক যাতে অসুবিধা না হয় সেই জন্য। অন্যান্য ক্ষেত্রে যারা প্রভাবিত হচ্ছেন তারা পূর্ণরূপে ভগবত ভক্তির অনুশীলন করছেন না, এটি বিপজ্জনক। এইসব দেখা যায়। যদি সম্পূর্ণরূপে ভক্তির সাগরে আমরা ডুব দিই, তবে তো আমরা শরণাগত হলাম। দিদি আগের দিন জিজ্ঞেস করছেন, আজকে বোধহয় আসতে পারেননি। তবে তো আমরা শরণাগত হলাম, পূর্ণ শরণাগত হয়েছি, বুঝবো কি করে? এখন ফিরে গিয়ে দেখা যায় যদি পড়াশোনা না করতাম তাহলে কি হতো, কিছু অসুবিধা হতো না। কেউ ভাবতে পারেন পড়াশোনা করেছি তাই তো এরকম একটা পরিস্থিতিতে রয়েছি যাতে হরিভজন করা যায়। হ্যাঁ, সেটা ঠিকই, ভগবান দিচ্ছেন কর্মফল অনুসারে, করতেই হবে, ভগবত সেবার জন্য করতে হবে, কারণ ওই ভগবানের দেওয়া কর্মফল, দুঃখ ভোগ করি নিজকৃত কর্মফলে, কায় মনো বাক্যে তব চরণ কমলে, ভক্তি করি কাটে কাল তব কৃপা আসে, মুক্তিপদ তব পদ পায় অনায়াসে। কিন্তু সেইটি না করলে আজ কি হতো, এটাও ভুল ধারণা। যদি প্রভুপাদের এই যে উপদেশ আমরা এখন পড়লাম, এইটি পূর্ণরূপে এমব্রেস করা যায়, পূর্ণরূপে গ্রহণ করা যায়, তাহলে দেখা যাবে কোনো অসুবিধাই হতো না। আর এইটি গ্রহণ না করলে যত পড়াশোনা, চাকরি, ব্যবসা ইত্যাদি করা হয়েছে, সেসব করেও কেউ আশ্রয় দিচ্ছেন না। কেউ ব্যবসাও আশ্রয় দিচ্ছে না, অর্থ আমাকে আশ্রয় দিচ্ছে না, পরিবার পরিজন আশ্রয় দিচ্ছে না। সুতরাং আর অন্য চিন্তার প্রয়োজন কি? এখানে ডুব দিতে হবে তো, এখানেই ধাবিত হতে হবে তো, যে ছুটে আসছি, আমরা ছুটে আসবো, কবে ছুটে আসবো, এগুলো দেখা দরকার, না হলে আবার সময় নষ্ট হয়ে যাচ্ছে। কি চলছে সে দেখার আগ্রহী নেই, আসে তাই দেখি, কারণ অনেকেই তো প্রভুপাদের উপদেশ আদি, ঠাকুর মাসের উপদেশ ইত্যাদি দেন। যারা কিছুটা একসময় আগ্রহী ছিলেন কলিয়ার মায়া বিক্ষেপাত্মিকা বৃত্তির দ্বারা, মায়াদেবী বিক্ষেপাত্মিকা বৃত্তি, এবং বিশেষ করে এই কলিযুগে কলহের স্রোতে টেনে নিল, এ যে কত বড় দুঃখের, সে আর বলার নয়। যারা কিছু আগ্রহ প্রকাশ করেছিলেন প্রভুপাদের উপদেশ আদিতে, কারণ প্রভুপাদের উপদেশ তো এখন আমরা জগতে প্রায় আর কেউ জানিই না। যারা আগ্রহ প্রকাশ করেছিলেন, যারা কিছু সেবা করেছিলেন, ভালোই করছিলেন, কিন্তু আবার অসৎসঙ্গের কারণে তারা সেইগুলি করেন না। দণ্ডত প্রণাম, বলুন প্রভু। প্রভু, কালকে একটা ভিডিওতে শুনলাম নাম অপরাধে হরিনাম গ্রহণ করলে মুক্তি পর্যন্ত হয়, আর শ্রদ্ধার সঙ্গে যদি হরিনাম করা যায় তাহলে মানে সে আলটিমেটলি মহাভাব পর্যন্ত স্তরে পৌঁছানো যায়। তো শ্রদ্ধাটা কিরকম শ্রদ্ধা হওয়া উচিত? দাঁড়ান, আপনি যা বললেন সেখানে প্রথমে একটুখানি সংশোধন করলে ভালো। নাম অপরাধে মুক্তি হয় বলেননি, নামাভাসে মুক্তি হয়। হ্যাঁ প্রভু, ভুল হয়ে গেছে এটা বলতে, নামাভাস। হ্যাঁ, নামাভাসে মুক্তি হয়। শ্রদ্ধা বলতে শাস্ত্র যুক্তিতে, শাস্ত্র শব্দে পূর্ণ বিশ্বাস। যতক্ষণ নাম অপরাধ তো কথা নেই, নাম অপরাধ আমাদের আছে, সেগুলি নাম প্রভুর কৃপাতেই চলে যাবে। নাম অপরাধ যত নামে হয় ক্ষয়। তবে দুর্বুদ্ধি করে আমি যেহেতু নাম করছি অতএব অপরাধ করতে পারি, সেইটা ওই নাম বলে পাপ বুদ্ধি, ওইটি যাবে না। ওইটিকে নাম বলে পাপ বুদ্ধি ওই নাম অপরাধকালীন যাবে, তা যাবে না। নাম বলে পাপ বুদ্ধি, দুর্বুদ্ধি ত্যাগ করতে হবে, আর অন্যান্য যেসব নাম অপরাধ আছে সেগুলি চলে যাবে। সাধুনিন্দা ত্যাগ করতে হবে, অন্যান্য নাম অপরাধ চলে যাবে। এরকম কিছু নাম অপরাধ যেগুলি আমরা
অনিচ্ছাকৃত এখনো হয়ে যাচ্ছে দুর্ভাগ্যের বশে, সেগুলি ওই নাম প্রভুর কৃপায় একদিন চলে যাবে। আর ইচ্ছাকৃতভাবে যেগুলো আমরা অপরাধ করছি, যে আমি যখন নাম করি তখন একটু পাপ করে নিই, এই ধরনের দুর্বুদ্ধি বা সাধু নিন্দা, প্রকৃত সাধুকে বুঝতে না পারে নিন্দা করা, এগুলিতে সর্বনাশ হয়, মহানরক হয়। যারা নামাপরাধ থেকে মুক্তি লাভ করেছেন, অর্থাৎ যাদের এই দশবিধ নামে যে দশবিধ অপরাধ হতে পারে, 10 প্রকারের অপরাধ হতে পারে, সেইটি যারা ত্যাগ করেছেন, তারা এখন যেটি করেন সেটা হচ্ছে নাম আভাস। এখনো শুদ্ধ নাম হয়নি, নামের আভাস হয়েছে। এখন শ্রদ্ধার সঙ্গে এই নামাভাস করলে মুক্তি পর্যন্ত হয়, সব রোগ সেরে যায়, এসব অনেক কিছু হয়, এবং শেষ পর্যন্ত এই ব্রহ্মাণ্ড থেকে মুক্তি, যেটি ওই ব্রহ্মজ্ঞানী বা অষ্টাঙ্গিক যোগী তারা খুব চেষ্টা করেও সাধারণত প্রাপ্ত হন না, সেইটি নামাভাসেই প্রাপ্ত হন। এখন শ্রদ্ধায় নাম করলে প্রেম প্রাপ্তি হয়। নামাপরাধে এই ধন, ধর্ম, অর্থ আর কাম, আর ধন অবশ্যই, কারণ অর্থ রয়েছে, ধর্ম, অর্থ, কাম আদি লাভ হতে পারে। শুদ্ধ নাম করার প্রচেষ্টা করছিলেন, কোনো কারণে নামাপরাধে ডুবে গেলেন, ওই তাকে ডুবিয়ে দেওয়ার জন্য, তার ওই নামাপরাধের ফলে এই জগতে তিনি বদ্ধ হয়ে যাবেন ধর্ম, অর্থ, কাম প্রাপ্ত হয়ে। আর যারা সাধু নিন্দা আদি করেন তাদের ভয়ঙ্কর নরক হয়। নামাপরাধ থেকে মুক্ত হলে নামাভাস হয়, নামাভাসে মুক্তি হয়, ব্রহ্মাণ্ড থেকে মুক্তি হয়। যখন শ্রদ্ধায় নাম করেন, অর্থাৎ শ্রদ্ধা কি বস্তু, শ্রদ্ধা কার প্রতি, এই তত্ত্বগুলি জানেন, তখন তিনি শুদ্ধ নাম উচ্চারণ করেন এবং প্রেম প্রাপ্ত হন। শ্রদ্ধা অর্থাৎ আমি যে শ্রদ্ধা করব, এই জগতে যে শ্রদ্ধা করি, কোথায় শ্রদ্ধা করি? মনে করুন একটা খুব নামি বিশ্ববিদ্যালয় আছে, সেইখান থেকে কেউ পড়াশোনা করেছে, তখন সে এলেই বলি, বাপরে এত বড় ইউনিভার্সিটি তুমি পড়াশোনা করেছো, একটা শ্রদ্ধা আসে না? কেন? কারণ আমরা জানি যে ওই ইউনিভার্সিটিটা খুব নামি, সহজে কেউ চান্সই পায় না পড়তে, আর ইনি আবার চান্স পেয়েছেন, পড়াশোনা করেছেন, করে আবার গ্র্যাজুয়েট হয়ে বা মাস্টার ডিগ্রি করে, মানে যা পড়াশোনা করছেন সেখান থেকে পাস করে, ভালো পাস করে এসছেন, নয়? এরকম হয় না? কলকাতা বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, IIM, এইসব জায়গা, তো তখন আমাদের শ্রদ্ধা আছে কেন? আমরা জানি। যে জানে না যে IIM কি, তিনি যে আমি কোথায় পড়াশোনা করেছি, না IIM, ও আচ্ছা ঠিক আছে, ভাবলো আমাদের ওই গ্রামের কলেজের মতোই একটা জায়গা, গ্রামের কলেজও সম্মানীয়, কিন্তু সেরকমই আর একটা কলেজ IIM, সেখান থেকে পাস করেছে, অর্থাৎ তার শ্রদ্ধা এলো না। যখন আমরা জানবো যে IIM কি, তখন তো সেখানকার গ্র্যাজুয়েটদেরকে বিশেষভাবে আমরা রেকগনাইজ করব, আর যদি না জানি তাহলে কিছুই জানলাম না। তো জগতে এরকম অনেক উদাহরণ আছে। জগতে আমরা কোথায় একটা বিশেষ বিশ্বাস বা সম্মানের চোখে দেখি, যখন সেই বস্তু সম্বন্ধে তার ব্যাকগ্রাউন্ড জানি। সেরকম শুদ্ধ ভক্তিতে শ্রদ্ধা শব্দটি শুদ্ধ ভক্তিরই শব্দ, অন্য কোথাও একে যুক্ত করা যায় না। তো শ্রদ্ধা অর্থাৎ এই শুদ্ধ ভক্তিতে ভগবানের স্বরূপ, তার ধাম, তার নাম, নামের স্বরূপ, তার ভক্ত, তার পার্ষদ, বিভিন্ন রসে ভগবানের সেবা, এই সব জেনে, এবং এই জগতে আমরা যেখানে ডুবে রয়েছি সেখানকার এই প্রাগিতত্ত্ব আমরা যে পড়লাম জৈব ধর্মে, এই মায়া ক্রিয়াবতী হলেন, মহৎ তত্ত্ব বিকারগ্রস্ত হয়ে অহংকার হলো, অহংকার থেকে সব এই পঞ্চভূত, পঞ্চতন্মাত্র, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার সব এসেছে। তাহলে এই জগতে আমরা যেসবের মধ্যে ডুবে রয়েছি সেটা বুঝলাম, আবার বৈকুণ্ঠ জগৎ সম্বন্ধে বুঝলাম। এই সব তত্ত্বজ্ঞান হওয়ার পর যিনি সম্বন্ধিত হন, কেবল তত্ত্বজ্ঞান বুঝতে থাকলে হবে না, তত্ত্বজ্ঞান হওয়ার পর যিনি সম্বন্ধিত হন, তিনি তখন ভগবানের নাম উচ্চারণ করে ডাকলে সেইটি শুদ্ধ নাম, তখন এই শুদ্ধ নাম প্রেম প্রদান করেন। শ্রদ্ধা কি করে হবে? শ্রদ্ধা কি? শ্রদ্ধা হচ্ছে ওই সুদৃঢ় বিশ্বাস, হ্যাঁ বুঝতে পেরেছি ভগবান পরম পদ, ভগবান বা ভগবানের ভক্তি একটা অল্টারনেটিভ নয়, তিনি পরম পদ, তিনি একমাত্র আশ্রয়। ভগবান কেমন, তার নাম, তার নামের স্বরূপ, তার রূপ, তিনি কেমন দেখতে, অপ্রাকৃত সচ্চিদানন্দময় বিগ্রহ, তার ধাম সচ্চিদানন্দময় ধাম, এখানকার মতো নয়। এই সব বুঝে যখন তার সঙ্গে আমরা সম্পর্কিত হই, তখন তার নামোচ্চারণ করে ডাকলে সেটা সম্বন্ধ জ্ঞানীর সঙ্গে অবিধেয়ের আচরণ হয়। ওই অবিধেয় আচরণ অর্থাৎ নামের চিদনুশীলন, নাম গ্রহণরূপ চিদনুশীলন যখন হয়, তখন শুদ্ধ নাম রূপে উদিত হয়ে
নাম আমাদেরকে প্রেম প্রদান করেন। জি প্রভু। এখন বুঝতে পারলাম। আচ্ছা প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু।